মালিক, জমিনে বিচরণকারী কেউ নাই, আমার কাজ কি? তা আল্লাহ বলবে এবার আকাশ শুরু করো। 7 আকাশ খালি করবে, তারপরে বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, এখন আমি কি করব? তা আল্লাহ বলবে তাহতা আরশি, আমার আরশের নিচে ঝাড়ু লাগাও। আরশের নিচে ঝাড়ু লাগানো শেষ হবে, আবার বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, না আকাশ না জমিন না আপনার আরশের নিচে, এইবার আমার। তা আল্লাহ বলবে এবার আছে কয়জন দেখো। তো বলবে টুকায়া বাহির করবে 12 জন, 8 জন আরশ বহনকারী, 4 জন ওনারা জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত। তা আল্লাহ বলবে 3 জনকে আমার কাছে দিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। জিবরিল মিকাইল ইসরাফিল 3 জনকে নিয়ে যাবে। তারপর আল্লাহ বলবে এইবার, বলে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আমি। তা আল্লাহ বলবে 8 জন আরশ বহনকারীকে নিয়ে আসো, এদেরকে নিয়ে যাবে। তা আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার? তো মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। ওয়া আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে। ফাতামুত আনতা, বিদায় তুমি মরো। সাইউলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। ওই দিন উনি মৃত্যু সম্বন্ধে জানবেন এবং চিৎকার দিবেন। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণাই রাখেন না। ওই দিন উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না, চলে যেত। শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে ফেলবে, কিন্তু মালিককে রাজি করা যেতে হবে। যে আল্লাহকে রাজি করা যাবে, যে আল্লাহকে খুশি করা যাবে। গরিব জাত, তাতে কিছু আসা যায় না। কি গরিব? শোনেন, গরিব জাত, উত্তরের গরিব হোক, নিতান্ত কারো বাড়িতে কাজ করে,